প্রাচীন যুগের মহারানী যুদ্ধ শেষে এক পর্যায়ে বিশ্রামের জন্য গুহার একটি জায়গায় হাত দিতেই সেখানে একটি পোর্টাল খুলে যায় আর সে ভবিষ্যতের একটি সুপার শপে চলে আসে, যেখানে চারপাশে ছিল অনেক খাবার। সে একটি ছেলেকে ইনস্ট্যান্ট নুডলস খেতে দেখে। প্রচন্ড ক্ষুধা লাগায় সে তার কাছ থেকে খাবার কেড়ে খেতে থাকে। যখনই সেই নুডলস মুখে দেয় তখন তার মুখের মধ্যে খাবারের বিস্ফোরণ ঘটে। তখন সে তার কাছে থাকা সোনার বারটি সেই ছেলেকে দেয় আর তার পরিবর্তে শত শত নুডলস নিয়ে আসে। ও ছেলেটি অবাক হয়ে যায় আর পরীক্ষা করার জন্য সেই দেয়ালে একটি বোতল ছুটতেই সে ভবিষ্যৎ থেকে প্রাচীন যুগে চলে যায়। এই ঘটনা দেখে সে তার মাথায় একটি প্ল্যান সাজায়। সে সমস্ত খাবার একসঙ্গে জড়ো করে আর তারপর সেগুলোকে সেই প্রাচীন যুগে পাঠিয়ে দেয়। সেই খাবারের বিনিময়ে সে আরো ধন সম্পদ সেখান থেকে পেতে পারে। রানী এই সুস্বাদু খাবারগুলো তার প্রজাদের মধ্যে ছড়িয়ে দেয় আর তারা সেই খাবার খেয়ে প্রশংসা করতে থাকে। এরপর সেই ছেলেটিকে অনেক মমিমুক্তা দেয় আর তাকে বলতে লাগে এগুলোর পরিবর্তে সে যেন তাকে এমন কিছু জিনিস যায় যেগুলো যুদ্ধে তার প্রয়োজন হবে। ছেলেটি সেই পুরানো এন্টিক গুলো একটি শপে বিক্রি করে দেয়। এত দামি আর আসল জিনিসগুলো দেখে দোকানদার তো পুরো অবাক হয়ে যায়। 80 কোটি টাকা দিয়ে দেয়, যার সাহায্যে সে যুদ্ধের জন্য আধুনিক সব জিনিস কিনে নেয়। ওদিকে দেখা যায় যে রাজ্যে প্রতিপক্ষের গুপ্তচর ধরা পড়েছে, অর্থাৎ খুব দ্রুতই যুদ্ধ হতে চলেছে। রানী ভবিষ্যতে এসে তার কাছ থেকে যুদ্ধের জিনিস নিয়ে যায়। তার মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট সহ ছিল নানা আধুনিক যুদ্ধের সব অস্ত্র। এরপর রানী তার রাজ্যে চলে যায় আর তারপর যুদ্ধে অংশগ্রহণ করে, যেখানে প্রতিপক্ষের কোনো ধারণাই ছিল না যে তার কাছে ছিল আধুনিক যন্ত্র, যার সামনে তারা কখনোই টিকতে পারবে না। আধুনিক যুদ্ধের যন্ত্রের সাহায্যেই রানী যুদ্ধে জিতে শত্রুর হাত থেকে তার রাজ্যকে রক্ষা করে।